ভাবুন তো এমন একটা ভবিষ্যৎ যেখানে আপনি মনে মনে ভাবছেন আর অটোমেটিক ইন্টারনেটে সার্চ হয়ে যাচ্ছে। ফোন ছাড়াই কারো সঙ্গে কথা বলছেন আর গণনা করতে ক্যালকুলেটরের দরকার পড়ছে না। এই কথাগুলো যতটা কল্পনার মতো মনে হচ্ছে ঠিক ততটাই বাস্তব হয়ে উঠতে চলছে ন্যানো প্রযুক্তির কল্যাণে। নতুন শতাব্দীর সূচনা থেকেই বিজ্ঞানীরা ন্যানো প্রযুক্তি নিয়ে কাজ করছেন। এটি এমন একটি বিজ্ঞান যেখানে অণুর চেয়েও ক্ষুদ্র যন্ত্রপাতি তৈরি করা যায়। এই ন্যানো প্রযুক্তি বা ন্যানোবোট ভবিষ্যতে মানবদেহে বিশেষ করে আমাদের মস্তিষ্কে বসানো যাবে। আর এখানেই ঘটে যাবে এক বিপ্লব। বিশেষজ্ঞরা বলছেন 2050 সালের মধ্যে ন্যানো রোবট আমাদের মস্তিষ্কের নিউরনের সঙ্গে সংযুক্ত করা যাবে। এর ফলে তৈরি হবে এক ধরনের ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা সংক্ষেপে BCI। এর সাহায্যে আমরা আমাদের চিন্তা শক্তিকে ব্যবহার করেই সরাসরি ইন্টারনেটের সঙ্গে যুক্ত হতে পারবো। মনে মনে কোনো প্রশ্ন করলেই তার উত্তর মুহূর্তেই চলে আসবে আমাদের চিন্তায়। এই প্রযুক্তি চালু হলে স্মার্টফোন, ল্যাপটপ বা ক্যালকুলেটরের মতো যন্ত্রগুলোর আর প্রয়োজন পড়বে না। শিক্ষার্থীরা তাদের পড়াশোনা বা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে শুধু মস্তিষ্কের মাধ্যমে। কোনো অ্যাপ খুলতে হবে না, কোনো সার্চ দিতে হবে না, সবকিছুই হবে মানসিক নির্দেশনায়। এমনকি এই ন্যানো রোবট আমাদের মানসিক অবস্থার বিশ্লেষণ করে আমাদের জন্য তাৎক্ষণিক সমাধান দিতেও সক্ষম হবে। কেউ যদি বিষণ্ণতায় ভোগে তবে এই প্রযুক্তি মস্তিষ্কে সিগন্যাল পাঠিয়ে মুড ঠিক করে দিতে পারে। ভাবুন তো, এক ক্লিক ছাড়াই আপনি হয়ে উঠবেন আরও ফোকাসড, আরও শক্তিশালী। তবে প্রযুক্তির এই চমৎকার অগ্রগতির পাশাপাশি কিছু আশঙ্কাও আছে। মস্তিষ্কে যন্ত্র বসানো হলে আমাদের ব্যক্তিগত ভাবনাগুলো হ্যাকারের ঝুঁকিতে পড়তে পারে। আর শুরুতে এই প্রযুক্তি হবে অত্যন্ত ব্যয়বহুল, যেটি সাধারণ মানুষের নাগালের বাইরে থাকবে। তবুও বিজ্ঞানীরা মনে করেন মানব ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনগুলো এমন বিপ্লবী প্রযুক্তির হাত ধরেই আসে এবং ন্যানো প্রযুক্তি সেই দিগন্তেই আমাদের নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, কেমন হবে এমন এক ভবিষ্যৎ যেখানে আপনার চিন্তাই হয়ে উঠবে কমান্ড? আপনি কি এই প্রযুক্তিকে স্বাগত জানাবেন নাকি সাবধানতার সঙ্গে আগাবেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।